वेलकम गाइस, वेलकम टू माई चैनल नार्सिंग फार्स्ट इनफरमेशन। तो আমি আপনাদের সঙ্গে নিউট্রিশন রিলেটেড এমসিকিউ কিছু আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি নিউট্রিশন রিলেটেড এমসিকিউ আলোচনা করেছিলাম, সেই ভিডিওগুলো দেখবেন আপনারা। এবং আজকে যে ভিডিওটা আলোচনা করছি এটা ইমেজ বেস কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এর মধ্যে, যেগুলো মোস্ট রিপিটেডলি কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সাম বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা আদার্স যে এক্সামগুলো আছে সেগুলোতে রিপিটেডলি অনেক সময় এসেছিল। তো কোশ্চেনগুলো দেখছি। কোশ্চেন নম্বর ইজ 41. The disease which is caused by intake of insufficient amount of iodine in the diet. যে ডিজিজ হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট আয়োডিন ইনটেকের ফলে হয়ে থাকে। এখানে চারটে অপশন দেওয়া আছে। অপশন এ ইন্টেস্টিনাল আলসার, অপশন বি লাং ক্যান্সার, অপশন সি গয়টার, অপশন ডি কিডনি স্টোন। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি গয়টার। চলুন আমরা দেখে নিই যে আয়োডিন ডেফিসিয়েন্সির ফলে ডায়েটে কি হয়। তো আয়োডিন কি? আয়োডিন ইজ এ ট্রেস এলিমেন্ট। ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য ফর্মেশন অফ থাইরক্সিন, যেটা কিনা হুইচ ইজ এ হরমোন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড সিচুয়েটেড ইন নেক। অ্যান্ড এর ডেফিসিয়েন্সির ফলে কী হয় দেখা যাক এখানে। তো ডেফিসিয়েন্সি অফ আয়োডিন এখানে লেখা আছে, ডেফিসিয়েন্সি অফ আয়োডিন লিডস টু সোয়েলিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইন দ্য নেক। এ কন্ডিশন ইজ নোন অ্যাজ গয়টার। তো কারেক্ট অ্যান্সার কী হবে? গয়টার। Goiter is a community health problem in the sub-Himalaya region extending from Kashmir to Assam. This is the traditional goiter belt of India. তো কারেক্ট আনসার কি? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ আয়োডিন লিডস থাইরয়েড গ্ল্যান্ডের যে নেক সোয়েলিং হয় সেই কন্ডিশনটাকে বলা হয় গয়টার। Question number is 42. The important source of lipids include option A apricot and palms, option B strawberries and cherries, option C apples and kiwi, option D coconut and mustard seeds. তো important source of লিপিডটা কোথায় পাওয়া যায়? The correct answer is option D কোকোনাট অ্যান্ড মাস্টার্ড সিডসের মধ্যে লিপিড পাওয়া যায়, যেটা কিনা একটা ইম্পর্টেন্ট সোর্স। দেন কোশ্চেন নম্বর ইজ 43. The spherical mass in which pieces of food are slipped that are rolled up by tongue is option A saliva, option B bolus, option C bile, option D esophagus. The correct answer is the spherical mass in which pieces of food and slipped that are rolled up by tongue is option B bolus. Correct answer is option B bolus. Then question number is 44. The symptoms of an ulcer is symptoms কি? Option A abdominal burning after meals, option B increase in weight, option C kidney stone, option D cough and fever. তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ অ্যাবডোমিনাল বার্নিং আফটার মিল। আলসারের সিমটমস হচ্ছে অ্যাবডোমিনাল বার্নিং আফটার মিল, মানে খাবার খাওয়ার পরে একটা অ্যাবডোমিনাল বার্নিং সেন্সেশন অনুভব হবে। কোশ্চেন নম্বর ইজ 45. The molecule of hemoglobin contains single atom of, মানে হিমোগ্লোবিন মধ্যে যে মলিকিউল থাকে যেটা সিঙ্গেল অ্যাটম থাকে সেটা কি বলা হয়? অপশন এ আয়রন, অপশন বি জিঙ্ক, অপশন সি ম্যাগনেশিয়াম, অপশন ডি পটাশিয়াম। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ আয়রন। কোশ্চেন নম্বর ইজ 46. The micronutrient which is a component of the enzyme responsible for the reduction of nitrates to ammonia is the micronutrients কি? which is component of enzyme responsible for the reduction of nitrate to ammonia. এটাকে কি বলা হচ্ছে? অপশন এ ফসফরিক অ্যাসিড, অপশন বি molybdenum, অপশন সি সালফিউরিক অ্যাসিড, অপশন ডি পটাশ অ্যালুমিনিয়াম। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি molybdenum, যেটা কিনা মাইক্রোনিউট্রিয়েন্টের একটা কম্পোনেন্ট, যেটা কিনা আমাদের রেসপন্সিবল ফর কম্পোনেন্ট অফ এনজাইম, যেটা কিনা রেসপন্সিবল ফর দ্য রিডাকশন অফ নাইট্রেট টু অ্যামোনিয়া, যেটা হচ্ছে মলিবডেনাম। দেন কোশ্চেন নম্বর ইজ 47. দ্য প্রসেস থ্রু হুইচ এমব্রায়োনিক সেল আর ট্রান্সফর্মড ইন্টু ম্যাচিওর সেল, যেটা এমব্রায়োনিক সেল যেটা ম্যাচিওর সেলে ট্রান্সফর্ম করে, অপশন এখানে চারটে অপশন দেয়, তাকে কি বলা হয়? অপশন ই সেল ডিফারেন্সিয়েশন, অপশন বি সেল ট্রান্সফরমেশন, অপশন সি সেল ইনসুলেশন, অপশন ডি সেল সলিবিলিটি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ সেল ডিফারেন্সিয়েশন বলা হয় তাকে। দেন কোশ্চেন নম্বর ইজ 48. দ্য বাটার ইজ এ সলিড অ্যাট রুম টেম্পারেচার বিকজ অফ মোর, কেন বাটারটা রুম টেম্পারেচার সলিড থাকে? কী কারণে? বিকজ অফ মোর, অপশন এ সাইট্রিক ফ্যাটি অ্যাসিড, অপশন বি নাইট্রিক ফ্যাটি অ্যাসিড,
অপশন সি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অপশন ডি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের জন্য। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার জন্য, যেটা কিনা বাটার ইজ সলিড অ্যাট রুম টেম্পারেচার অলসো। কোশ্চেন নম্বর ইজ 49. The sources from which human can fulfill the deficiency of vitamin A are, vitamin A এর sources কি যেটা কিনা human can fulfill the deficiency from? Option A yellow or orange food, option B leafy vegetables, option C fish and liver, option D all of the above. আমরা জানি যে ইয়েলো কন্টেনিং যে ডায়েটগুলো থাকে তার মধ্যে হচ্ছে ভিটামিন এ থাকে। তো ইয়েলো অ্যান্ড অরেঞ্জ ফুড, লিফি ভেজিটেবলস বা গ্রিন লিফ ভেজিটেবলস তার মধ্যেও থাকে, ফিশ অ্যান্ড লিভার এবং অল অফ দ্য অ্যাবাভ। তার মানে কারেক্ট অ্যান্সার এখানে হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ ভিটামিন এ থাকে। কোশ্চেন নম্বর ইজ 50. The groups in which vitamins can be derived have, option A ভিটামিন ক্যান বি ডিরাইভড, ফ্যাট সলিউবল ভিটামিন মানে ভিটামিনসের যে গ্রুপ বা ডিভাইডেড করা হচ্ছে সেটা কি? অপশন এ ফ্যাট সলিউবল ভিটামিন অনলি, অপশন বি ওয়াটার সলিউবল ভিটামিন অনলি, অপশন সি অক্সিজেন সলিউবল ভিটামিনস, অপশন ডি ফ্যাট অ্যান্ড ওয়াটার সলিউবল ভিটামিন। তো আমরা জানি ভিটামিনের দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। দুটো পার্ট হয় ভিটামিনে, তো ফ্যাট সলিউবল অ্যান্ড ওয়াটার সলিউবল ভিটামিনস। তো কারেক্ট অ্যান্সার হবে option D. Option D is the correct answer, fat and water soluble vitamins. Then question number is 51. The first 10 inches of a small intestine is classified as, যে ফার্স্ট 10 inches স্মল ইন্টেস্টাইন তাকে কোন ক্লাসিফাইয়ের মধ্যে পড়েছে? অপশন এ স্যালাইভারি অ্যামাইলেজ, অপশন বি স্পিকটার, অপশন সি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, অপশন ডি ডিওডেনাম। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি ডিওডেনাম। তো আমরা একটু দেখে নিই যে ডিওডেনামের পার্টটা কি হবে, এটা একটু দেখে নিচ্ছি। আমরা ডিওডেনামের অ্যানাটমিক্যাল পার্টটা দেখে নিচ্ছি। ডিওডেনামের যে পার্টটা আছে সেই ডিওডেনামের পার্টটা আমরা এখানে দেখে নিচ্ছি। এখানে দেখুন ডিওডেনাম বলে লেখা আছে, ডিওডেনামের পার্টটা এখানে শো করা আছে। তো এখানে দেখুন যে কি আছে, দ্য ডিওডেনাম ইজ এ স্মল ইন্টেস্টাইন কন্টিনিউয়াস উইথ দ্য স্টমাক, যেটা পাইলোরিক স্পিকটার থেকে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। তো ডিওডেনাম ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার লং and carve the head of the pancreas, and secretion from the gallbladder and pancreas are released into the duodenum through a common structure. তো ডিওডেনাম হচ্ছে কি স্মল ইন্টেস্টাইনের যে পার্ট আছে, তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ডিওডেনাম। তো এখানে দেখুন ডিওডেনাম ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার লং and curve and around the head of the pancreas, and secretion from the gallbladder and pancreas are released into the duodenum. gallbladder এবং প্যানক্রিয়াস থেকে যে সিক্রেশনটা বেরোচ্ছে সেটা কিন্তু ডিওডেনামের মধ্যে দিয়ে কমন স্ট্রাকচারের মধ্যে দিয়ে এটা কিন্তু যাচ্ছে। এটা কিন্তু ডিওডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট। নম্বর ইজ 52. The excess amount of nitrogen leads to, option A delayed fruiting only, option B delayed flowering only, অপশন সি র্যাপিড ফ্রুটিং, অপশন ডি ডিলেড ফ্রুটিং অ্যান্ড ফ্লাওয়ারিং। যদি কোনো কারণে এক্সেস অ্যামাউন্ট অফ নাইট্রোজেন হয় তাহলে তার ফলে কি হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, তার ফলে হচ্ছে গিয়ে ডিলেড ফ্রুটিং অ্যান্ড ফ্লাওয়ারিং, দেরি করে মানে ফল এবং ফুল ধরবে। দেন কোশ্চেন নম্বর ইজ 53. দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইনক্লুড অল এক্সেপ্ট, অপশন এ পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, নাইট্রোজেন। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কোনটা পড়ছে না? অপশন এ পটাশিয়াম, অপশন বি আয়রন, অপশন সি ম্যাগনেশিয়াম, অপশন ডি নাইট্রোজেন। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি আয়রন। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট দু রকমের নিউট্রিয়েন্ট থাকে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিজ আর প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্ট। অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট কি? মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে দিজ আর ভিটামিন অ্যান্ড মিনারেলস, যেগুলো ভিটামিন এবং মিনারেল সেগুলো হচ্ছে গিয়ে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়েছে। তো দে আর দ্য কল মাইক্রোনিউট্রিয়েন্ট বিকজ দে আর রিকোয়ার্ড, কেননা মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের স্মল অ্যামাউন্ট পরিমাণে দরকার, কিন্তু সেটা আমাদের শরীরে অনেক সময় সেটা কি হচ্ছে, দে আর রিকোয়ার্ড ইন স্মল অ্যামাউন্ট হুইচ মে ভ্যারি ফ্রম এ ফ্র্যাকশন অফ এ মিলিগ্রাম টু সেভারেল গ্রাম। সে কারণে দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইনক্লুড অল পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, নাইট্রোজেন বাট নট আয়রন। Then question number is 54. The weight of liver in adult human is about 0.5 kg, 1.5 kg, 2.7 kg, 3.2 kg. তো লিভারের ওয়েট কত হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি
এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি 1.5 কেজি। তো আমরা চলুন দেখে নিই যে লিভারের ওয়েটটা কেমন হয়ে থাকে বা লিভারটা কেমন সাইজ শেপ বা অ্যানাটমি অফ লিভারটা কেমন হয় এটা আমরা দেখে নিই। লেখা আছে লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। লিভার হচ্ছে একটা লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি, যার ওয়েট কিন্তু বিটুইন 1 থেকে 1 and 2.3 কেজি, 1 and 2.3 কেজি। তো আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন সেখানে রাইট অ্যান্সার অপশন বি ছিল। তো ওয়েট বিটুইন 1 and 2.3 কেজি and it is situated in the upper part of the abdominal cavity occupying the greater part of the right hypochondriac region, যেটা কিনা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নকে অকুপাই করে আছে, পার্ট অফ এপিগ্যাস্ট্রিক রিজিয়ন অ্যান্ড এক্সটেন্ডিং ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। এখানে অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল ভিউ রাইট লোব অ্যান্ড লেফট লোব অফ লিভার দেখানো হয়েছে, এটা অ্যান্টিরিয়র ভিউতে দেখানো হয়েছে। দ্য আপার অ্যান্ড অ্যান্টিরিয়র সারফেস আর স্মুথ অ্যান্ড কার্ভ ইন ফিট ইন দ্য আপার সারফেস অফ দ্য ডায়াফ্রাম ইজ পোস্টিরিয়র সারফেস ইজ ইরেগুলার ইন আউটলাইন। তো পোস্টিরিয়র সারফেস অফ দ্য লিভারটা আমরা দেখে নিই, যে টার্ন ইন দ্য পোস্টিরিয়র সারফেস, এটা পোস্টিরিয়র সারফেস অফ লিভার দেখানো হয়েছে এখানে, এটা পোস্টিরিয়র সারফেস অফ লিভার শো করা হয়েছে। তো দ্য ওয়েট অফ লিভার তাহলে কত দেখলাম আমরা, দেখেছি 1 and 2.3 কেজির মধ্যে, যেটা তাহলে ওয়েট হচ্ছে গিয়ে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি 1.5 কেজি। দেন কোশ্চেন নম্বর 56, দ্য অ্যামাউন্ট অফ ক্যালোরিজ ফাউন্ড ইন 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট, 1 গ্রাম কার্বোহাইড্রেটে কত কিলো ক্যালোরি থাকে? কারেক্ট অপশন এখানে চারটে দেওয়া আছে, 9 কিলো ক্যালোরি, অপশন বি 7 কিলো ক্যালোরি, অপশন সি 4 কিলো ক্যালোরিজ, অপশন ডি 5 কিলো ক্যালোরিজ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি হবে 4 কিলো ক্যালোরিজ। দেন কোশ্চেন নম্বর ইজ 55, দ্য জিঙ্ক, chromium, fluorine and iodine are considered as অপশন এ অক্সিডাইজ অ্যানিমেল, অপশন বি ট্রেস অ্যানিমেল, অপশন সি মেজর অ্যানিমেল, অপশন ডি মেগা অ্যানিমেল। তো কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? অপশন বি হবে ট্রেস অ্যানিমেল, অপশন বি ট্রেস অ্যানিমেল হবে। দেন কোশ্চেন নম্বর ইজ 56, দ্য মলিকিউল দ্যাট ক্যানট ক্রস দ্য মেমব্রেন আর ক্লাসিফাইড অ্যাজ, যেই মলিকিউলগুলো মেমব্রেন ক্রস করতে পারেন তাদেরকে কোন ক্লাসের মধ্যে ক্লাসিফাইড করেছে? অপশন এ ডিফিউজেবল মলিকিউল, অপশন বি নন ডিফিউজেবল মলিকিউল, অপশন সি স্যাচুরেটেড মলিকিউল, অপশন ডি আনস্যাচুরেটেড মলিকিউল। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ ডিফিউজেবল মলিকিউল। দ্য মলিকিউল দ্যাট ক্যানট ক্রস দ্য মেমব্রেন আর ক্লাসিফাইড অ্যাজ ডিফিউজেবল মলিকিউল। Question number is 57, the gut disorder in which the inner wall of the gut becomes sore is called, গাটের ভিতরে যে যদি সোর থাকে তাহলে ইনার ওয়ালে, তাহলে সেক্ষেত্রে কী বলা হয়? অপশন এ টাইফয়েড, অপশন বি আলসার। তাহলে সোর মানে সেখানে আলসার ফর্মেশন হবে, তো কারেক্ট অ্যান্সার ইজ এখানে অপশন বি আলসার হবে। চারটে অপশন দেওয়া ছিল টাইফয়েড, আলসার, হেপাটাইটিস বি, কনস্টিপেশন, তো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি আলসার। Question number is 58, the part of the small intestine after duodenum is known as, এর আগের কোশ্চেনে আমরা ডিউডিনামের পার্টটা দেখেছিলাম কত সেন্টিমিটার হয়ে থাকে? 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার লং হয়ে থাকে দেখেছিলাম, যা দেখেছিলাম যে স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট, ডিউডিনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম, 3টে পার্ট থাকে। তো দ্য পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন আফটার ডিউডিনাম, ডিউডিনামের পরে কোন পার্টটা থাকে? অপশন এখানে 4টে আছে, জেজুনাম, লাইপেস ডিউডিনাম, অপশন সি অ্যামাইলেস ডিউডিনাম, অপশন ডি লাইপেস ইলিয়াম। দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশন এ জেজুনাম। তো আমরা দেখে নিই, একটুখানি ক্ল্যারিফাই করে নিই। এই ইমেজে হচ্ছে জেজুনাম অ্যান্ড ইলিয়াম পার্টটা দেখানো হয়েছে, জেজুনাম অ্যান্ড ইলিয়াম, এখানে মার্কিং করলে আপনারা দেখতে পাবেন জেজুনাম অ্যান্ড ইলিয়াম পার্টটা দেখানো হয়েছে। তো এখানে জেজুনাম কি বলেছে? দ্য জেজুনাম ইজ দ্য মিডিল সেকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন, তার ডিউডিনামের পরে কিন্তু জেজুনাম পার্টটা রয়েছে, ডিউডিনামের পরের পার্টটা হচ্ছে জেজুনাম, যেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে পড়ছে, অ্যান্ড ইট ইজ অ্যাবাউট 2 মিটার্স লং। এবং লাস্ট পার্টটা কি? ইলিয়াম, যেটা কিনা টার্মিনাল সেকশন, জেজুনামের পরে টার্মিনাল সেকশন হচ্ছে ইলিয়াম, অ্যান্ড ইট ইজ অ্যাবাউট 3 মিটার্স লং অ্যান্ড এন্ড ইন ইলিওসিক্যাল ভাল্ভ। তাহলে আমাদের মিডিল পার্টটা কি হচ্ছে? জেজুনাম, মিডিল পার্ট ইজ জেজুনাম হচ্ছে আমাদের। কোশ্চেন নম্বর ইজ 59,
The severe level of dehydration in the body leads to anemia, option B hemophilia, option C cardiovascular problem, option D osteoporosis. তো যদি আমাদের শরীরে সিভিয়ার ফর্ম অফ ডিহাইড্রেশন হয় বা বডি যদি ওয়াটার লেভেল যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে। কোশ্চেন নম্বর ইজ 60. The nitrogen is useful for plant in the form of নাইট্রোজেন যে ইউজ করা হয় প্ল্যান্টে কোন ফর্মে? অপশন এ নাইট্রেটস, অপশন বি নাইট্রিক অ্যাসিড, অপশন সি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন ডি নাইট্রাইটস। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ নাইট্রেটস ফর্মে কিন্তু নাইট্রোজেনটা ইউজফুল ফর প্ল্যান্ট ইন দ্য ফর্ম অফ নাইট্রেটস। সো থ্যাংক ইউ গাইস, প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। থ্যাংক ইউ অল।